চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই অন্যরকম একটি মেলায়। হ্যাঁ, এটা আমাদের ইউনিভার্সিটিতে আয়োজিত হয়েছিল। আমাদের স্টুডেন্টরা মূলত পড়াশোনার পাশাপাশি অনেকে অনেক ধরনের প্রোডাক্টস নিয়ে বিজনেস করে থাকে। তো তাদেরকেই সাপোর্ট করার জন্য আমাদের ইউনিভার্সিটি থেকে এরকম মেলা মাঝে মাঝে আয়োজন করা হয়ে থাকে। প্রতিবারের মতো এইবারও আমাদের ভাইয়া আর আপুরা তাদের সেলিং প্রোডাক্টসগুলো নিয়ে এখানে স্টল দিয়েছিল। অ্যান্ড আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম আইটেমসগুলো দেখার জন্য অ্যান্ড তাদের কাছ থেকে কেনার জন্য। এবারে মূলত জুয়েলারি আইটেমস অনেক অনেক বেশি ছিল। এগুলো সবই কিন্তু হ্যান্ডমেড ছিল। হ্যাঁ, আমাদের আপু আর ভাইয়ারা এগুলো নিজেরাই তৈরি করে অ্যান্ড নিজেদের বিজনেস পেজে সেল করে থাকে। জুয়েলারির হিউজ হিউজ কালেকশন ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা অবস্থা ছিল। সবগুলো জুয়েলারিজ ট্রেন্ডিং অ্যান্ড অনেক ফ্যাশনেবল। এছাড়াও কিছু স্টুডেন্টসরা দেখলাম ফুচকা, চটপটি অ্যান্ড আদার্স খাবার আইটেম নিয়ে স্টল দিয়েছিল অ্যান্ড তাদের সেলও অনেক অনেক বেশি ছিল, কারণ এই ফুড আইটেমগুলো অনেক মজার অ্যান্ড সবগুলো হোমমেড ছিল। আমাদের ভাইয়া অ্যান্ড আপুরা বাসা থেকে এগুলো বানিয়ে নিয়ে এসেছিল অ্যান্ড তারা কিন্তু এই হোমমেড খাবারগুলোর অনলাইনে বিজনেসও করে থাকে। তারা তাদের পেজের প্রমোশনের সাথে সাথে এখানে আমাদের কাছেও এগুলো সেল করতেছিল অ্যান্ড খাবারগুলো প্রত্যেকটা মজা। স্পেশালি আমার কাছে এই কেক স্টলগুলো খুবই ভালো লেগেছিল। কেকসগুলো এত এত প্রিটি ছিল, আমি খাবো নাকি দেখেই যাব আমি কনফিউজড ছিলাম। এখানে অনেক অনেক ফ্লেভারে কেক ছিল আর অনেক কেক ছিল অ্যান্ড দামগুলো কিন্তু রিজনেবল ছিল আর সবাই কিনতেছিল। কেকস মনে হয় 1-1.5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। অনেক সুন্দর কাপ কেকস, পেস্ট্রিজ অ্যান্ড জার কেকসের অপশনস ছিল অ্যান্ড এগুলো এত কালারফুল আর ইয়ামি লুকিং ছিল। খেতেও অনেক মজার ছিল, আমি 2-3টা ট্রাই করেছি। এই সবগুলো আমার কাছে বেস্ট লেগেছে। এগুলো আমাদের স্টুডেন্টেরই বিজনেস, অনলাইন বেসড। তারপরে কিছু রেজিন্সের জুয়েলারিজের একটা স্টলে গেলাম। এগুলো সবই আপুটা নিজের হাতে তৈরি করে থাকে অ্যান্ড অনলাইনে সেল করে থাকে। তার এই প্রোডাক্টসগুলো এত সুন্দর ছিল। এই দোকানটায় সব থেকে বেশি ভিড় ছিল, মানে দাঁড়ানোর জায়গা পাই নাই। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আমি সিরিয়াল ধরে তারপরে শ্যুট করার আর ওদের প্রোডাক্টস দেখার সময় পেয়েছি। এই চুড়িগুলো এখন ট্রেন্ডিং, তাই না? আমারও অনেক ভালো লেগেছে অ্যান্ড এই আংটিগুলো আমি অনেক দিন ধরেই নেব ভাবতেছিলাম, বাট ব্যস্ততার জন্য যাওয়া হয় নাই। এইগুলো দেখো কত কিউট। আর সবাই অনেক অনেক এক্সাইটেড ছিল, দেখো কি পরিমাণে মানুষ। এছাড়াও কিছু ক্লোথিং বিজনেসের স্টল ছিল। আর সামনে যেহেতু পূজা, তো পূজাকে মাথায় রেখে ভাইয়া আপুরা শাড়ি তার সাথে কম্বো করে চুড়ি অ্যান্ড জুয়েলারি সেল করতেছিল। কিছু টোট ব্যাগস ছিল, আমার এগুলো খুবই ভালো লেগেছে, আমি নিতাম, বাট পরে আর সময় করে উঠতে পারি নাই দেখার জন্য। এছাড়াও একটা আপুর বোরখা অ্যান্ড হিজাবের স্টল ছিল। আর ভাইয়ারাও কিন্তু এখানে পিছিয়ে নাই, তারা তাদের পাঞ্জাবি অ্যান্ড আদার্স প্যান্ট, টি শার্টসের স্টল দিয়েছিল। এগুলো কিন্তু সবই ম্যানুফ্যাকচার তাদের নিজের। ওভারঅল এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, অন্যরকম একটা মেলায়। আশা করি এরকম মেলা ভবিষ্যতে আরও দেখতে পারবো।